দোষী ভাষা ইলি মোরি দোষী ভাষা সারি তুলি যেন কলি বৈশাখী ঝড়ো হাওয়ায় তুলে গেল ঈশ্বর। আমার কি মনে আশা ছিল না, আমার কি মনে আকাঙ্ক্ষা ছিল না ঈশ্বর। এভাবে তুমি আমার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিলে, কেড়ে নিয়ে আজ আমায় পথের পথিক সাজিয়ে দিলে ঠাকুর। বলো না ঈশ্বর, কেন তুমি আজ এভাবে আমায় ঢুকরে ঢুকরে অকুল সাগরে কাঁদাচ্ছ ঠাকুর? বলো না ঈশ্বর। কি দোষী ভাষা দোষী ভাষা
কালে তুমি আমায় কাঁদাবে ঈশ্বর। বলে দাও ঠাকুর, আমি কত কাল ওগুলো সাগরে ভেসে যাব, কতদিনে সেই দেবতার করে যাব ঠাকুর। পূর্ণচন্দ্র শশধর উদিত আকাশে আমি নারী বিধবা হলে আমার শ্বশুরের দোষ। শ্বশুর ঠাকুর যদি মনসা দেবীর চরে পুষ্পাঞ্জলি অর্পণ করত, তাহলে এভাবে আমায় ঢুকরি ঢুকরি কাঁদতে হতো না। আমি তার দোষ কেন দেব? দোষ দেব তার শিব শম্ভুকে। নিত্যদিন শুভ স্নান সেরে দিয়ে যে দেবীর চরে পুষ্পাঞ্জলি অর্পণ করে বাসরে ঘরে যখন প্রাণপতি হারিয়েছিলাম, সেই সময় সে কোথায় গেছিল? সে তো পারতো আমার প্রাণপতি ফিরিয়ে দিতে, কিন্তু না, তারা পাশানে হয়ে, তারা নিষ্ঠুর হয়ে আমার প্রতি ধনকে ফিরিয়ে দিল না ঠাকুর। এই জীবনে দুঃখ ছাড়া সুখ সইল না। জামাইয়ের ভুবনে পেয়েছি, আমি স্বামীর ভুবনে পাইনি। যা মা ভালোবাসা দিয়েছে, পিতা ভালোবাসা দিয়েছে, অষ্টম সখী মিলে যা সুখ দিয়েছে, তার সুখ আমি স্বামীর ভুবনে পাইনি। আমার কি মনে আসা ছিল না তুমি সকলের সুখকে গুছিয়ে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে গেলে প্রভু? একটি বাড়িতে বেঁচে দেখলে না তোমার যাবার পরে আমার কি হবে? ওগো, নারীর ব্যথা একদম নারী বুঝতে পারে, তুমি তো পুরুষ, তুমি কি করে বুঝবে যে নারীর মুখে কত বেদনা, কত যন্ত্রণা? দোষী ভাষা
ফুল ফুটানো হাসি, বাসর ঘরে রান্না অন্য হয়ে গেল বাসি। স্বামীর কারণে যে রন্ধন করেছিলাম বাসর ঘরে, সেই অন্য যে আজ হয়ে গেল বাসি। স্বামী আমায় কত যত্ন করে বলেছিল, ওরে বিপুলা, আমার উদরে ক্ষুধা জমেছে, তুমি আমায় কিছু রন্ধন করে দাও না গো প্রিয়, আমি ভক্ষণ করব। আমি অভাগিনী, স্বামীর আজ্ঞা পালন করার কারণে অতি যত্ন করে রন্ধন করেছিলাম। স্বামীকে না কত করে জাগিয়ে তোলার চেষ্টা করলাম, ওগো তুমি একটি বার চেয়ে দেখো, 149 ব্যঞ্জন আমি করেছি রন্ধন, একটি বার উঠে তুমি প্রভু করো গো ভজন। কিন্তু একটি এমন হতভাগিনী নারী, আমি স্বামীকে অন্ন সেবা দিতে পারিনি। সকল নারী বিবাহ করে শুভ স্নান সেরে দিয়ে কত যত্ন করে সেমন্তে সিঁদুর করে বলছে, ঈশ্বর হে ঠাকুর, আমার স্বামীর আয়ু তুমি বাড়িয়ে দাও, আমার সংসারকে তুমি সুখে রেখো। কিন্তু আমি এমন একটি হতভাগিনী নারী, পারিনি শুভ স্নান সেরে দিয়ে স্বামীর কারণে সেই মধ্যে সিঁদুর পরিধান করে ঠাকুরকে বলতে, হে ঠাকুর তুমি আমার স্বামীকে সুখে রেখো। পারিনি। কি দোষী কাদা রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। সবাই আমায় নারায়ণ সাধু বলে জানে। আমি এলাম এই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে, তাই বাণিজ্য করার বর্গ আমার শেষ। মনে ভেবেছি আমি আমার দেশে ফিরে যাব, তাই কোথায় মাল্লা মাঝি, সকলে তোমরা তৈরি হও, চলো যাব নিজ দেশে। আমার কাছে কারো পুত্র, কারো স্বামী, কারো বাবা, কারো কাকা 20 কয়েক মাস ধরে আমার কাছে আছে। তারা একবারও নয়ন ফেলে দেখতে পারেনি যে আমার মা
কেমন, কোথায়, কি করছে, তাই তো সবাই বলে ও বাবু চলো না গো দেশে ফিরে যাই। তাই আমার বাণিজ্য করাও শেষ। এবারে মাল্লা মাঝিকে তৈরি করে দিয়ে যাব নিজ আলোয়ে। কোথায় মাল্লা মাঝি? ও ভাই মাল্লা মাঝি, এসো, তোমরা তৈরি হয়ে এসো, চলো আমরা যাব নিজ দেশে নিজ আলোয়ে। সদাগর বাবু, হ্যাঁ বলুন। বহুদিন হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, মনে বড় স্বাদ আপন রায়ে নিজের দেশে ফিরে গিয়ে সন্তান সন্ততি তাদের মুখ দর্শন করি। আহারে, তবে কি আমাদের সেই সময় হবে না? হবে হে মাঝি ভাই, হবে। তবে আমি মনে করেছি আমাদের দক্ষিণে পাটনে বাণিজ্য প্রায় শেষ, তাই আমরা নিজ আলোয়ে নিজ গৃহে গমন করব বলে এই নদীতে এই সাগর কোলে তোমরা পাড়ি দাও। যাব নিজ আলো। কোথায় যাবেন বললেন? কোথায় যাবেন? নিজ গৃহে যাবে। আরে ভারত মাতা কি, মানে ভারত মাতা মুঝে कुछ नहीं आता, মানে বাড়ি যাব তো তাই। বাড়ি গেলে ভারত মাতা কি জয়? না না, ভারত মাতা কি না, বাড়ি গেলে ওটা ভারত মাতা কি জয় বলতে হবে না। কি বলতে হয়? বাড়ি গেলে বউয়ের জয়, বউয়ের জয়। কি 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 বউয়ের জয়? কেন? বউ যে অপেক্ষা করছে, অতদিন হয়ে গেল বাণিজ্যে আসা, এদিকে আমার ধৈর্য ধরে না, ওদিকে বউয়েরও ধৈর্য ধরে না। ধৈর্য ধরবে কি করে? কেন? বউয়ের কথা খেয়াল ছিল, হঠাৎ করে ফ্যানের মধ্যে হাত ঢুকিয়ে না ফেলেছে। না, এমনি না, রাগে হাত ধুই দিয়ে। রাগে? ঠান্ডা হাওয়া লাগছিল তো, আচ্ছা। এই জন্য। আচ্ছা সদাগর বাবু, হ্যাঁ বলুন। যখন বাড়ি ফিরে যেতেই হবে, হ্যাঁ হ্যাঁ, আপনি এই নৌকো মাঝে উঠে আসুন, আমরা নৌকো তাড়না করে দিয়ে ধীরে ধীরে বাড়ির অভিমুখে রওনা দেব। শুধু তাই নয় মাঝি ভাই, তবে 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 এই নৌকোর মধ্যে আমি যখনই পা দেব, সুন্দর করে মধুর কণ্ঠে মধুর সুরে তোমার মুখে একখানা গান শুনতে শুনতে নিজ গৃহে আমরা গমন করব গো। সদাগর বাবু, বলো। বারবার বারবার শুধু মধুর কণ্ঠে মধুর কণ্ঠে। হ্যাঁ, আমাদের এই এই গলাতে কি আর মধুর কণ্ঠ গান গাওয়া যাবে? ও মাঝি ভাই, কেন? আমরা যখন আমাদের নিজ দেশ থেকে এই বাণিজ্যের পথে এসেছিলাম, আমি তখনই তোমার কণ্ঠে একটা সুন্দর গান, তবে প্রস্ফুটিত নয়, ও বাবু, গুনগুন গুনগুন করে তোমার কণ্ঠে বেশ। গান আজকে শুনেছিলাম। মধুর গান হবে। হবে? কেন বললা কালী থেকে মিষ্টি মিষ্টান্ন ভালো মন্দ খেয়ে এসেছে। আচ্ছা ও, তাই? সদাগর বাবু উঠে আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হারাইলি তো সকল ঘনে দুঃখের রাতি মন মাঝির তুই কি খেয়াতে দেনার পালি তুলে দিলাম, দিলাম। যাব রে ভেসে বাহ বাহ, আপন দেশ। যাব রে ভেসে আপন দেশ। শীতলদ প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল, হরি বল।
সত্যি তো? কি কি মাঝি ভাই, আমাকে জেলে ভরে দেন তো। কেন কি হয়েছে অমন করে তুমি ওদের বলছো? থেকে ভূত ধরবে, তাই তো জেলে থাকা ভালো আছে ভূতের ধরা থেকে। ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। আমি অদূরে ভেসে চলে আসছে মনে হয় জলের এক মধ্যে আগুন লেগেছে। সুন্দর ভেলা, সদাগর বাবু, সোলার মঞ্জুস। না 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 সদাগর বাবু, তবে কি মনে হয়, আমার ভুল হচ্ছে? মনে হয় মনে কি হয়? কোন দস্যু আমাদেরকে আক্রমণ করার টনে আমাদের এই নৌকোর ধনরত্ন লুট করবে বলে খেয়ে আসছে আমাদের দিকে। তবে আর দেরি নয়, দেরি নয় মাঝি ভাই, তোমরা তৈরি হয়ে যাও, চলো। তাদের সম্মুখীন হব আমরা, তাদের সাথে যুদ্ধে জয়ী হয়ে, যাতে আমাদের এই নৌকা থেকে কোনো ধনরত্ন লুটপাট করে না নিয়ে যেতে পারে। তাই চলো, তার সম্মুখে চলো। চলুন। না, দেখি কে এই তো কে তোমরা? আমি না বলেছিলাম মাঝি ভাই, সেটা দোষ নয়। কে? এই যে দেখো, কোলার ভেলা সোলার মঞ্জুস, তাতে একখানা তো কন্যা। কে ওগো তোমরা? কন্যা, এই সাগর কুলে ও কুল সাগরী তোমায় ভাসিয়ে দিল। কেমন পাষাণ, কেমন পাষাণ ছিল ওই কন্যা। তুমি কেন কেন এই সাগর কুলে ভাসছ? ওহে বিদেশি, বাসর ঘরে দ্বারপতিকে পদ্মার নাগিনীতে দংশন করেছে, তাই অকুল সাগরে মনে দুঃখে বেঁচেছে। যাবো বলে দেবতানগরে, ওহে কন্যা, ফিরিয়ে পাবো প্রাণপতি বলেই তো আমি গানে ভেসে যেতে। ওরে বলো, বলি ও হে কন্যা, কি সে লাগি ভাসো সাগর জলে হে কন্যা, সাগরে না ভেসে গিয়ে চলো, চলো তুমি আমার গৃহে। আমি জানি তোমাকে নিয়ে যেতে গেলে আমি আমার কন্যা রূপে নিজ গৃহে নিজ আলোয় নিয়ে যাব। হ্যাঁ গো, চলো চলো ও হে কন্যা, চলো আমার গৃহে। সদাগর বাবু, মেয়েরা মেয়েরা এইভাবে যাবে না গো। তবে কি করতে হবে? কেন জানো? কেন? মেয়েরা এই যে তো কানেতে কুণ্ডল, নাকি বেসর, গলায় মুক্ত গজমতি, এরা গয়না পেলে খুবই সন্তুষ্ট থাকে। এদেরকে গয়নার লোভ দিয়ে আমি নিজে তার মানে আপনি বলতে চান নারী জাতি অলংকারে ভুলে যায়? হ্যাঁ। বাবু অন্য কিছু দিলে হবে না? কি বলছি কেনাই টেনাই দিলে হবে না? এ আবার কি ভাষা, কেমন কথা, আমি তো বুঝি না। মানে আমাদের খট্টা ভাষায় হলো মানে হীরের আংটি, চাঁদির গলার মালা, পায়ের নপুর আর এই নতুন নতুন বস্ত্র। আবার কানেতে কোন জল দেব, কোলাই গোজ মতি হে।
চল আমার ঘরে চল। আমি ওই তোরে পিতা, তাদের মতো পাষাণী নই, আমি তোমার মতো রক্তে মাংসে করা একটি মানুষ। চলো আমার গৃহে চলো। আমার কোনো কন্যা, কোনো মেয়ে, কোনো সন্তান সন্ততি আমার নেই। তোমাকে আমি কন্যা রূপে আমার গৃহে মেনেছি রাখবো। বিদেশি, কিন্তু কিন্তু কেন? আমার যদি এই অলঙ্কারেই লোক থাকতো, হ্যাঁ রে মা, তাহলে স্বামী দেবতাকে নিয়ে আমি অকুলের সাগরে ভেসে যেতাম না। শ্বশুর ঠাকুর আমার ওই রাজ্যে রানী করতে চেয়েছিল। যদি আমি ধনরত্ন দেখতাম, তাহলে আমি এই অকুলের সাগরে ভেসে যেতাম না। সব থেকে বড় ধন হলো আমার স্বামী ধন, তা তো আমার সঙ্গে রয়েছে। আমি যে যেতে পারবো না। যেতে পারবে না? না, আমি আমার কন্যা রূপে নিজ আলোয় নিচে যেতে চাইলাম, তবুও তুমি যাবে না। তবুও তুমি আমার গৃহে যাবে না? না, মাঝি ভাই, তুমি আমায় ক্ষমা করো বিদেশি। ক্ষমা নয়, তুমি যখন আমার আলোয় যাবে না, তাহলে বলো কে সদাগর বাবু। তুমি? কি যখন আমাদের সাথে যাবে না, হ্যাঁ। ওর অটল প্রতিজ্ঞা, সে কোথা যাবে ভেসে আমাদের জানা নেই। আপনি যেতে দিন। ওর স্বামীর প্রতি যেতে কত দেবো? ভক্তি যেতে দিন। মেয়েটা, তোর পেট ভর্তি স্বামীর প্রতি কত ভক্তি। বাপরে ছোট থেকে মেয়ে। যা চলে যা, যেতে দেন। যেতে বেশ, দিন। ঠিক আছে, ঠিক আছে মাঝি ভাই, চলো চলো চলো। না, দাঁড়াও। দাঁড়াবো? হ্যাঁ নিশ্চয়। কিন্তু কেন কেন? কিন্তু কেন জানো? সেই কন্যাটিকে কোথা থেকে এসেছে আমি তার ঠিকানা, তার সত্য নাম বলেছেন, না সত্য জানলে- বলেছেন, সত্য বলেছেন বাবু। হ্যাঁ। হ্যাঁ, সে কোথাকার, কে, কি পরিচয় তার, পরিচয় না জানলে আমি কি করে ছেড়ে দেবো এই না, না, প্রথম না, না, আছে না। তাহলে? অকুল সাগরে? সেই সেই তার পরিচয়টা জেনে নিন দেখি। আচ্ছা ঠিক বলেছেন বাবু, মানে বাচ্চা মেয়ে তো, হ্যাঁ। হয়তো ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানে কি জানে না। যদি আপনি যেতে যাওয়ার পথে দেখা হয়ে যায় তো তার বলতে গিয়ে পারবো। খবরটা তো দিতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলি ওগো কন্যা, বলো হে বিদেশি। হে মা, তুমি তোমার নাম, তোমার ঠিকানা একটু বলবে মা? অবশ্যই। বলো দেখি। ও কি ও রে শোনো বিদেশি, আতো করি জয়। উজানি নকরি করো পিতা বাচস্পতি সদাগর, মায়ের নাম কি নীল আমই নানি। কি রে? বাড়ি মথুরাপুর বললো। দুধ পাগল। হ্যাঁ? মথুরাপুর বলেনি। হ্যাঁ? হ্যাঁ? কোথায় আরে কি বলেছে জানো? কি বললো? খুব চালাক মেয়েটা। হ্যাঁ, আমাদের নৌকোতে যে লেখা আছে না, আমাদের নৌকাতে উজানি নগর লেখা আছে। হ্যাঁ, ওই দেখে দেখে সে তার ঠিকানাটা বলেছে। হয়তো বা ভাবছে আমাকে ছেড়ে দেবে, কিছু বলবে না। কিছুই ওরে, বলে না। ছাউরি পেট খুব ভর্তি। চালাক মেয়েটা। তোর আচ্ছা আচ্ছা আচ্ছা, বুদ্ধি। ঠিক আছে, এটা না হয় বলে দিল। আচ্ছা আচ্ছা মা, একটা কথা বলতে পারবে? বলো। বলি, তোমার এই বিয়ে কোথায়, কোন গ্রামে? আমার বিয়ে তোমার চম্পানি নগর। শ্বশুর ঠাকুরের পরিচয়? আকার ইঙ্গিতে বললে বুঝতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। নিশিতিও দয় হয় তারা
হয় হ্যাঁ আর ওই তারাগণের মাঝে রয়। আচ্ছা, নিশি মানে রাত, হ্যাঁ রাতের বেলা উদয় হয়। আর তারা মানে দেখা তারা মানে বেদের মেয়ে জ্যোৎস্না বইয়ের যেটা অশোকের বউ হয়েছিল। ও তা নয়, তা নয়, আর ওই আকাশের তারা। ও চিকমিক চিকমিক করে ওইটা। হ্যাঁ হ্যাঁ, তো সেটা কি বলতে চাইছে? নিশিতে উদয় হয়, তারাগণের মাঝে রয়। হ্যাঁ সেটা আমার মনে হয় চাঁদ। চাঁদ? ও চাঁদ মামা বাণিজ্য কি করতে যায়? বাণিজ্য সৌদাগর। দুইটি অলঙ্কার যোগ করলে আমার শ্বশুর ঠাকুরের নাম হবে। চাঁদ সৌদাগর? তবে কি চাঁদ সৌদাগর? হ্যাঁ, মাঝি ভাই, আসছেন কেন? আরে হাসি পাবে না, হাসি পাবে না, মেয়েটা অতি চালাক, কেন? খুব চালাক। মনে ভেবেছে আমরা কিছুই বলছি না। আরে দেখো তো এই বৃষ্টি, আমার নৌকার এই বৃষ্টি, চাঁদ সদাগর আমার জামতা এবং আমার দিদি মহারানী সনকা, তার নাম আমি এই নৌকায় বহু আদর করে লিখিয়ে রেখেছি। এত চালাক মেয়ে দেখি। আচ্ছা, অন্য একটা প্রশ্ন করুন তো দেখি। অন্য প্রশ্ন? আমি একটা করছি প্রশ্ন, আপনারা পারবেন না। আচ্ছা বলো, তোমার তোমার স্বামীর নাম বলতে পারবে? অবশ্যই। বলবে? হ্যাঁ। হ্যাঁ বলো বলো। মায়ের কোলে ঘুমাই ছিলি, আর হস্তি কিবা থাকি, নারায়ণী পাহিবা থাকি। মায়ের কোলে ঘুমাইছিলে, তার হস্তে কিবা থাকে, নারায়ণের বাম পাশে কি বসে থাকে, আর দেবতার রাজাকে। এই তিনটি অলঙ্কার একসঙ্গে বলে আমার স্বামী এইগুলা দেবতা। উত্তর দিলে, মায়ের- এইগুলা উত্তর দিলে কি আমরা এসএসসি পরীক্ষায় বসেছি, মাস্টারি চাকরি পাবো? ও মাঝি ভাই, হ্যাঁ? আকার ইঙ্গিতে বলবে বলে প্রথমে বলেছে। ও ওইটা আগার ইঙ্গিত। তার স্বামীর নামে আকার ইঙ্গিতে বলেছে বালকের হস্তে কিবা রয়, বালা একটু বাল্লা শিশু সন্তানের হস্তে। বালা, 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 বাল্লা বালা। বাল্লা বাল্লা। বাল্লা নয়, বালা, ও বালা বালা। বালা। নারায়ণের বাম পাশে কে রয়? পেঁচা পেঁচা। এই! নারায়ণের পাশে পেঁচা নয়, ইন্দ্র। না না না, লক্ষ্মী লক্ষ্মী। ও লক্ষ্মী লক্ষ্মী। হ্যাঁ, আর স্বর্গ সভার রাজাকে ইন্দ্রদেব, ইন্দ্রদেব, ইন্দ্রদেব। তবে বালা লক্ষ্মী ইন্দ্র। ইন্দর, তিনটা বালা নাম। লক্ষিন্দর। হ্যাঁ, ওই চাঁদ সদাগরের পুত্র বালা লক্ষিন্দর। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা মানে দেখে লেগেছে। আমার রানী আমার খবরে বলেছে এই বালা লক্ষিন্দর আমার স্ত্রীকে ন্যায় অন্যায় ভাবে অত্যাচার করেছে, তার প্রতি তাকে নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে। তবে এই আমার সুযোগ, আমিও এই সুযোগের আশ্রয় নেব, আমিও ছেড়ে দেব না। ওরে ওই লক্ষিন্দর, তুই মনে ভেবেছিস আমি যতই অন্যায় করি তার প্রতিবাদ করবে না কেউ? হে সুন্দরী, এসো। কে তুমি? আমি আমার পরিচয় জানবার আমার জন্য। পরিচয় তুমি আগে না জেনে তুমি এসো, আমার কাছে এসো, আমার নৌকাতে ওঠো। কে? হ্যাঁ, কে তুমি? এসো সুন্দরী, এসো, এটা, এসো। কে তুমি? মাঝি ভাই, কে? কে তুমি? আমি আমি সেই নারায়ণ সাধু। একই হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম যোগী নারায়ণ। মামা শ্বশুরের সঙ্গে হলো দর্শন। মামা, আপনার জন্য আমার শতকোটি প্রণাম। কোন মামা? কেমন মামা? এসো, এসো সুন্দরী, ওরে দেখিয়া তোমার রূপ ফাটিছে আমার হাসি বসে দেহ
কন্যা, তুমি এসো আমার বাম পাশে, আর তুমি আমাকে প্রেম দান করো। কি বলছেন? হ্যাঁ। এ কি? একটু আগে সদাগর বাবু, মামা বলছিলেন আপনি ভুলে যাচ্ছেন মামা। মামা? হ্যাঁ, আমি তোমার মামা নই। এসো এসো সুন্দরী, এসো তুমি আমার কাছে এসো। এসো মাটি ও তুমি ধরবি মাও মা বলছিল দাও দাও বলছে। মামা, শ্বশুরি গো তুমি ধরিবি মামা, শ্বশুরি গো নই নই, তোমার মামা শ্বশুর বলা কেউ নয়। এসো এসো সুন্দরী, এসো। কৃষ্ণ তুমি কি সুন্দরী? রামি নাম জপি নারায়ণ, এমন করতে রে। আমার শ্বশুর নিরসনী তাহলে বলো গো দর্শন তুমি। এসো, তোমাকে আমার চাই। এসো সুন্দরী, এসো। ওই গো বাবা নিরসনা, আমি মুখিও গো বাবা কোথায় কইতে না। এই সুন্দরী, এসো। বাঙালি হরণ করি পুষ্পবেদী হাস, পুরাণে রচিত বাংলায় ফলে। তুমি ধরবে মামা, শ্বশুরি গো মামা। তুমি সরে যাও। সেই কি আমার চাই? পরনারীর প্রতি করুণার লোভে জান জান বাবা আপনাকে করছে বিষাম, কি? আপনার দুই চক্ষু অন্ধ হয়ে যাবে। মাঝি ভাই, ও মাঝি ভাই, বলো হরি বল হরি বল, বলো হরি বল। ফেটে গেল দু চোখের জল, বলো হরি। হরি বল হরি বল। মাঝি ভাই, অন্ধ হয়ে গেছে সদাগর বাবু, চোখে দেখতে পাচ্ছে না। ওই তোমরা সবাই মিলে আমার সাথে রসিকতা করছো। থামতে বলে থামছেন না। সদাগর বাবু, বলুন। বারবার বলেছিলাম যে পরনারীর প্রতি এইভাবে অপব্যবহার করতে নেই, অপর নারীকে মা সম্বোধন করতে হয়। আপনি তো তা করেননি। বাবু আমি যে প্রতিশোধের জ্বালাই, আমি যে প্রতিশোধের আগুনে পুড়ে মরতাম, তাই প্রতিশোধ নিতে গিয়ে আমি দুই চক্ষু হারিয়ে দিলাম। মাঝি ভাই, বাবু কার কার সাথে প্রতিশোধ নিতে? এই ছুরি কিছু করেছে? এ বাচ্চা মেয়েদের কিছু করেনি। এখন মাও মাও বলছিলেন, আর এখন বলছেন দাও দাও, এগুলো ঠিক হয়েছে। তার স্বামী আমার স্ত্রীকে ন্যায় অন্যায় কথা বলেছে, হ্যাঁ, তার যৌবন নিয়ে ওর খেলা করে। স্বামীর নামে কেস করেন, ওর স্বামীকে জেল খাটান, ওকে কিছু বলছেন কেন? তবে কি আমি ভুল করেছি? ও মাঝি ভাই, সদাগর বাবু, বলো না, তবে কি আমি ভুল করেছি? সদাগর বাবু অবশ্যই ভুল। কি? জানেন না সদাগর বাবু, নারীর কি অপরূপ শক্তি হতে পারে, নারী দুর্গা হতে পারে, নারী কালী হতে পারে। সে সাধারণ রমণী নয়। যদি তার অভিশাপে আপনার দুই চক্ষু অন্ধ হতে পারে, নিশ্চয়ই সে সাধারণ রমণী নয়। সদাগর বাবু, আপনার দুই চরণ ধরে বলে আপনি তার কাছে প্রাণ ভিক্ষা চান, আপনি তার কাছে চেনেন আপনার দুই নয়ন। সে কি দেবে? হ্যাঁ দেবে। মাঝি ভাই, সে কি আমায় প্রাণ ভিক্ষা দেবে? মাগো মাগো, আমার সদাগর বাবু, আমার মনির যদি অন্ধ হয়ে যায়, সেই রাজ্যের প্রত্যেক প্রজা অনাহারে মারা যাবে। বা কথাই বলেছে যে যেমন গর্ব করে তার ফল সে পাই। ঠিক করেছি ঠিক করেছি। না বা, হ্যাঁ, তাদের হয়ে তার হয়ে আমরা সকলে ক্ষমা চাইছি। কিন্তু সে যে এখনো ক্ষমা চাইল না। সদাগর বাবু, বলি মা, মা গো, ও মা ক্ষমা করো অধম সন্তানে।
না জানিয়া ও গো মাতা মাতা পড়িলাম এ কি বলছেন বাবা? আপনার ওই কথা জেনে আমার বুকে কেঁপে উঠছে। ও জানি ও গো মাতা বাবা! মগো করিলাম আমি না জানিয়া তোমার চরণে ভুল করেছি মা যেই নারী হোক না কেন নারী মাতৃসম তবে কি তুমি মা হয়ে সন্তানের প্রতি দয়া নেই মমতা নেই তুমি কি তারে ক্ষমা করে দিতে পারো না মা, বাবু বুঝতে পারেনি বলে অনেক ভুল করেছে। ক্রোধের বসে বশীভূত হয়ে পূর্ব হিংসায় জর্জরিত হয়ে কার পাপে লিপ্ত হয়ে কাকে সে অপরাধী করতে চাইছিল। বাবু যদি অভিশপ্ত হয়ে থাকে তাহলে তো আমাদের ফিরে যাওয়া হবে না উজানিনগরে মা। আর কতবার আমি বুঝিয়ে বলেছি বাবা। উজানিনগরে যদি ফিরে যাওয়া না হয় হ্যাঁ। তাহলে তো এই ডিঙ্গার ওপরে যত মাল্লা মাঝি রয়েছে সবাই অভুক্ত হয়ে অনাহারে এই সাগর সঙ্গমে মারা যাবে। যদি মারা যায় তাহলে তো সেই এক বিন্দু পাপেও তোমার জর্জরিত হবে মা। বাবা, করজোরে বিনতি করি মা, বাবুকে ক্ষমা করে দাও মা। আপনি নিজের ভুলে যখন নিজে বুঝতে পেরেছে, আমি কেন? আমি তো সামান্য মানব। স্বর্গের ঈশ্বর তাকে ক্ষমা করে। আপনি যদি আমায় কথা দেন আজ হইতে কোনো নারীকে কুনজর হইতে দেখবেন না, তাহলে আপনাকে আমি কেন ঈশ্বরও ক্ষমা করবে। ক্ষমা করে দেবে মা আমি কোথাও দিলাম মা কোথায় হইতে দেখছো আমি- মাষ্টকোটি ডাকের জননী? তুমি না বলেছিলে আপদে বিপদে শহরের সপনে যখন তোমায় মা বলে ডাক দেব তুমি বিপদ হইতে উদ্ধার করবে জননী। তোমার নাম করা নেই তার যেন নয়ন দৃষ্টি ফিরে আসে। 3 বার মামুন সার নাম দিয়ে এই পবিত্র গঙ্গার জল দিয়ে নয়ন খালাকে ধুলে ফেরেন। সদাগর বাবু পবিত্র গঙ্গার জল নিয়ে ধৌত করুন আপনার নয়ন। জয় মা মনসা একে মাঝি ভাই সদাগর বাবু আমি আমার 2 নয়ন ফিরিয়ে পেয়েছি বলেছিলাম না হ্যাঁ গো। হে পরনারীর প্রতি কুদৃষ্টি দেখতে নেই, নিশ্চয় সাধারণ রমণী নয় না সে। ওগো মা বলেন বাবা। এর পূর্বেও আমি তোমায় বলেছিলাম এই অকলি সাগরে তুমি না ভেসে চলো মা আমার গৃহে। আপনার কথা আমি মেনে নিতে রাজি, কিন্তু আপনার কাছে কিছু চাইবো, আপনি কি দিতে পারবেন বলেন? পারবেন বাবা? আমি আপনার কাছে যা চাইবো আপনি আমার মনের আশা পূর্ণ করতে পারবেন বলেন? ওরে মা নারীর সকল আশা পূর্ণ করে দেওয়ার মতো পুরুষের ক্ষমতা নেই। তুমি ভুলে যান যে আপনার সঙ্গে আমি ফিরে যাব। তুমি যাবার পূর্বে আপনি ধ্বস্ত দিলে আশীর্বাদ করেন যেন খুব শিগগিরই গিয়ে আমি দেবতানগরে প্রাণপতি ফিরিয়ে পাই। দেখছেন না বাবু, মনে হয় ওই রমণীটির মধ্যে পুরো দেববংশ বিরাজমান। অবশ্যই যে আশা নিয়ে ভেসেছে মন বলে সে আশা পূর্ণ হবে। ওগো মা, না জানি এমন সতী নারী কোনোদিন দর্শন করবো কিনা, তাই তো ডিঙ্গার ওপর থেকে তোমাকে একটিবার প্রণাম জানাতে খুব ইচ্ছে করে মা, প্রণাম জানাতে খুব ইচ্ছে করে তোমার। বিদায় সদাগর বাবু বিদায় বাবা। ওই যে অনেক দূর ভেসে চলে গেছে। বিদায় বিদায় মা। যাও
শাখা সিঁদুর তোমার অটুট থাকবে। এই বিধান যাও। শাখা সিঁদুর তোমার উজ্জ্বল হোক, উজ্জ্বল হোক মা। ঘনিষ্ঠ বিধাতা, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম আমি জানি না। কতদিনে সেই দেবতা নগরী যাবো তাও আমার জানা নেই।